ফ্রেন্ডস, আবার আপনাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওটা হতে চলেছে 9 ধরনের কিছু ফল আছে যেটা আমাদের শরীরকে শীতকালে ভালো রাখতে সাহায্য করে। চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আপনারা দেখছেন গ্রসি বি। আগে দেখুন, বুঝুন, তারপর কিনুন। আমার লিস্টে প্রথম ফলই হলো কিউই। এই ফল ভিটামিন সি এবং ই সমৃদ্ধ। কিউই শরীরে কোলাজেন উৎপাদনে সাহায্য করে এবং শরীরে অক্সিডেটিভ চাপ কমায়। আমার লিস্টের দ্বিতীয় নম্বর ফল হলো আঙ্গুর। এই আঙ্গুরে রয়েছে ন্যাচারাল সুগার এবং রেসভারেট্রল এর মতন অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরে শক্তির মাত্রা বাড়াতে সাহায্য করে এবং আমাদের মাসেলের ইনফ্ল্যামেশন কমায়। আমার লিস্টে 3 নম্বরে আছে অ্যাভোকাডো। অ্যাভোকাডোতে রয়েছে হেলদি ফ্যাটস এবং পটাশিয়াম। অ্যাভোকাডো আমাদের মাসেল রিকভারি করতে সাহায্য করে এবং মেনটেন করে ইলেকট্রোলাইট ব্যালেন্স। আমার লিস্টে 4 নম্বরে রয়েছে অরেঞ্জেস, মানে কমলা লেবু। এই কমলা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই কমলা লেবু আমাদের ইমিউনিটিকে বুস্ট করতে প্রচুর পরিমাণে সাহায্য করে এবং কোলাজেন সিনথেসিসকেও ইমপ্রুভ করতে সাহায্য করে, যা সুস্থ পেশি মানে মাসল এবং টেন্ডনের জন্য অপরিহার্য। আমার লিস্টে 5 নম্বরে রয়েছে কলা। পটাশিয়াম এবং কার্বোহাইড্রেট বেশি থাকায় শরীরে মাসল রিকভারি এবং ক্র্যাম্প প্রতিরোধের জন্য কলা চমৎকার। আপনারা যদি নিয়মিত ওয়ার্কআউট করে থাকেন তাহলে আপনাদের জন্য আমার লিস্টে 6 নম্বরে রয়েছে আপেল। আপেল ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। আপেল সাস্টেইনড এনার্জি প্রোভাইড করে এবং ওয়ার্কআউটের পরে ইনফ্লামেশনের বিরুদ্ধে লড়াই করতেও সাহায্য করে। আমার লিস্টে 7 নম্বরে রয়েছে পেঁপে। পেঁপেতে রয়েছে পেপেইন, একটি এনজাইম যা হজম এবং মাসল প্রোটিন সিনথেসিসকে সংশ্লেষণে সাহায্য করে। এই পেঁপে ভিটামিন সির একটা গুড সোর্স। এবার আসি 8 নম্বরে, পেয়ারা। ভিটামিন সি এবং প্রোটিন সমৃদ্ধ পেয়ারা মাসল রিপেয়ার এবং ইমিউন হেলথ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আমার লিস্টের লাস্ট এবং 9 নম্বর হলো ডালিম, মানে বেদানা। এই ডালিম বা বেদানাতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং নাইট্রেট। বেদানা ব্যায়ামের সময় রক্ত প্রবাহ এবং সহনশীলতা উন্নত করে, এর সাথে মাসল রিকভার করতেও সাহায্য করে। সো ফ্রেন্ডস, আজকে জানলাম 9 ধরনের কিছু ফল আছে যেটা আমাদের শরীরকে শীতকালে ভালো রাখতে সাহায্য করে। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যা কিছুই আপনাদের ডায়েটে আপনারা অ্যাড করবেন অবশ্যই সেটা আপনাদের যে ফিজিশিয়ান আছে কিংবা আপনাদের যারা ডায়েটিশিয়ান আছে তাদের সঙ্গে একবার একটা কনসাল্ট করেই আপনারা অ্যাড করবেন। কোনো কিছুই বেশি কনজিউম করবেন না, সবকিছুর ভেতরেই একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। সে যতই ভালো জিনিস হোক, বেশি কনজিউম করলে তার একটা সাইড এফেক্ট দেখা যেতে পারে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এইটুকুনি। এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।